ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে ভাসমান বেডে সবজি চাষ। এই পদ্ধতিতে সবজি চাষে খরচ কম হয়, ফলে ফলনও হয় ভালো। বিষমুক্ত সবজির চাহিদা ও লাভ বেশি হয়। এই পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। এজন্য কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১২ মাস পানি থাকা বিভিন্ন বিলকে সবজি চাষের আওতায় আনতে কাজ করছে কৃষি বিভাগ। বিলের কচুরিপানা পচিয়ে ভাসমান বেড তৈরি করে রোপণ করা হয় বীজ। লাউ, ঝিঙা, বেগুন, ঢেঁড়স, মরিচ সহ বিভিন্ন শাকসবজি চাষ করা হয় এই ভাসমান পদ্ধতিতে। রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া জৈব পদ্ধতিতে সবজি চাষ করায় বাড়তি খরচও কম, ফলে বেশি লাভ হয় খুশি কৃষকরা। এটা 12 মাস পানি থাকে। এটার মধ্যে আমরা কচুর পেনা তাল দিয়া মানে গুলো বান্ধি লাম্পা করে 10-30 হাত লাম্পা করে বান্ধিয়া এই 1-2 হাত উঁচা করি, 5 হাত উঁচা করি। উঁচা এটা করছে আমরা হয় পচে 10-15 দিন পরে এটা গাছ লাগাই। বিভিন্ন পদে আমরা জিনিস করছি। 21 সাল থেকে আমরা আরম্ভ করছি। আমরা এখনো এখন পর্যন্ত আছি। এবার আমরা লাউ মারাইছি, লাউ। সেই লাউ আমি 60-65 হাজার টাকা মতন বিক্রি করছি। অনেক ভালো ফসল হয়, খরচ ছাড়া, সার লাগে না, কীটনাশক লাগে না, তাই আমরা এগুলা অনেক লাভবান। এই পদ্ধতিতে সবজি চাষে আগ্রহ বাড়ছে অন্য কৃষকদের। যোগাযোগ ব্যবসা ভালো হলে উৎপাদন আরো বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। এই ফলন দেখে মোটামুটি অনেক চাষি আগ্রহ, সামনে তারা আরো বেশ কিছু চাষি বাড়বে। এখানে যে ফসল উৎপাদন হচ্ছে সেখানে ভালো ফসল উৎপাদন হয়, তবে সমস্যা একটি, রাস্তাঘাট ভালো। এই রাস্তাঘাট ভালো হয় তাহলে ফসল চাষি সংখ্যা বাড়বে, ফসল উৎপাদনও বাড়বে। স্থানীয় কৃষি বিভাগ জানায়, পতিত জমি চাষের আওতায় আনতে প্রকল্পের মাধ্যমে কৃষকদের পরামর্শের পাশাপাশি দেওয়া হচ্ছে আধুনিক প্রযুক্তি ও সার বীজ। দিন দিন জমি কমে যাচ্ছে, আমরা যেন বর্ষাকালেও জমির সর্বোত্তম ব্যবহার করে ফসল ফলাতে পারি, সেজন্যই মূলত এই প্রকল্প কাজ করছে। এবছর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে 5 একর জায়গায় বিভিন্ন শাকসবজি চাষ করা হচ্ছে ভাসমান পদ্ধতিতে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।